নমস্কার বন্ধুরা, আজকে দুটো অপশানস আছে। আপনার লাভ লাইফে কী চলছে 4টে ইনফরমেশন নেব। এটা গ্রুপ 1, এটা আংটি অ্যামোনাইট শেপের, দুটোই রূপোর আজকে। আর এটা একটা অ্যাঙ্কলেট, সিঙ্গেল অ্যাঙ্কলেট, এক পায়ে পরার ইভিল আই অ্যাঙ্কলেট, এটাও রূপোর। তো গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 আপনারা চুজ করে নিন। এটা এভাবে দেখায়। গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 আপনারা চুজ করে নিন। ওকে, আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। কার্ড শাফল করা আছে। আপনার লাভ লাইফ নিয়ে আমি 4টে ইনফরমেশান নেব। সেটা আপনার মানুষকে নিয়ে হতে পারে, আপনার ইন জেনারেল হতে পারে। যদি আপনার কোনো মানুষ না থাকে তাহলেও আমি দেখব। ওকে, তো গ্রুপ 1 আরেকবার দেখিয়ে দিচ্ছি, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। ফাইন, তো চলুন শুরু করব গ্রুপ 1কে দিয়ে। হ্যালো গ্রুপ 1, আপনাদের রিডিংটা শুরু হচ্ছে 111-এ। হতে পারে আপনারা 111 দেখছেন। যেই না কেন একটা চ্যানেল মেসেজ আসছে আপনার অপশানস থেকেই, আংটিটা থেকেই, যে আপনি একই জায়গায় ঘুরছেন বা আপনার মনে হচ্ছে আপনি একই জায়গায় ঘুরছেন, বাট কিছু একটা প্রগ্রেশন হচ্ছে যেটা আপনি টের পাচ্ছেন না। বা মানে আপনার লাভ লাইফ নিয়ে আপনি একই জায়গায় ঘুরছেন বলে মনে হচ্ছে, কারণ এটা প্রেমজ জীবন নিয়ে রিডিং। বা আপনি কোথাও একটা স্টাক ফিল করছেন, যে আপনার মনে হচ্ছে আপনি একই জায়গায় ঘুরছেন বাট না, আপনি প্রগ্রেস করছেন। ওকে, তো দেখি কি আসছে কার্ডে। 4টে করে ইনফরমেশন নেব। রেজিলিয়েন্স, ইনফ্যাক্ট আবার 38, তো নাম্বার 11। অ্যান্ড লাস্ট কার্ড হচ্ছে এটা, নিচেরটা সবচেয়ে 5 অফ কাপস। তো ফার্স্ট মেসেজ, যদি আপনি আপনার মানুষটির জন্য দেখে থাকতে পারেন, মানে যদি এসছেন আপনার মানুষটি সম্পর্কে জানতে গ্রুপ 1, তাহলে আপনার ফার্স্ট মেসেজ হচ্ছে যে ওনার মধ্যে দুঃখ আছে, ওনার মধ্যে অনুতাপ, অনুশোচনার এনার্জি আছে। উনি এখন চাইছেন এই সম্পর্কটা টেকানোর জন্য যা করণীয় তাই করতে। অতীতে উনি কিছু ভুল কাজ করেছেন, সেটা উনি এখন জানেন। এবং উনি পরিবর্তন চাইছেন। উনি এই রিলেশনশিপটাকে টিকিয়ে রাখতে চাইছেন। তার জন্য যা কিছু করণীয় উনি কাইন্ড অফ করতে রাজি রাইট নাও। 38 বছর বয়স হতে পারে কারোর, 5 বছর ধরে কিছু চলছে। নাম্বার 5 ইজ ইম্পর্ট্যান্ট। ইনফ্যাক্ট নাম্বার 5 ছিল হচ্ছে 2021 সাল। 2021 সালও গুরুত্বপূর্ণ হতে পারে ফর সাম রিজন। ওকে, 3 এবং 2 এটাও খুব ইম্পর্ট্যান্ট। 3 বছর, 2 বছর, 5 বছর, 11 বছর। ওকে, তো উনি এই সম্পর্কটাতে টিকতে চাইছেন, তার জন্য যা কিছু করণীয় করতে চাইছেন। অতীতের ভুলগুলো সম্পর্কে ওনার একটা আইডিয়া হয়েছে। আচ্ছা, যদি আপনারা কোনো মানুষ না থাকে, তাহলে যারা একদম পিওর সিঙ্গেল তাদের জন্য হচ্ছে যে আপনার পাস্ট রিলেশনশিপ কতই খারাপ হোক না কেন, যদি আপনি সত্যি নিজের জীবনে রোম্যান্টিক রিলেশনশিপ চান গ্রুপ 1, তাহলে কিন্তু এফোর্ট দিতে হবে নিজের শ্যাডো ওয়ার্কের জন্যে, নিজের অতীতের এই এনার্জিসগুলোকে রিলিজ করার জন্যে। হয়তো ক্ষমা করার ব্যাপার আছে এবং এটা টিকে থাকার ব্যাপার আছে। আমি যদি চাই ময়দানে আমি খেলবো, তাহলে আমাকে মাঠে টিকে থাকতে হবে, আউট হয়ে চলে যেতে পারবো না। এটা কিন্তু মনে রাখতে হবে গ্রুপ 1। যারা পিওরলি সিঙ্গেল তাদের জন্য এটা মেসেজ, আর যারা কোনো মানুষটির জন্য দেখতে এসছেন তাদের জন্য এটি। ওকে, আচ্ছা, আর যাদের কোনো মানুষ আছে বা তাদের জন্য একটা মেসেজ আসছে যে আপনি যে সম্পর্কটা ম্যানিফেস্ট করছেন, সেই সম্পর্কে আপনার যে না পাওয়া, সেটাকেও কিন্তু এবার এফোর্ট দিয়ে সেখান থেকে বেরোতে হবে। মানে না পাওয়া নিয়ে বসে থাকলে আর অভিযোগ করতে থাকলে সম্পর্ক চেঞ্জ হবে না।
যাদের কোনো রিলেশনশিপে আছেন এবং প্রচুর কমপ্লেন তাদের জন্যে। সেকেন্ড মেসেজ, নাম্বার 2, ফ্লেমিঙ্গো ফান, সলিটিউড, অ্যান্ড হ্যাংম্যান। একা একা কী করে ভালো থাকা যায়, এটা সবার জন্য সেম মেসেজ। একা একা কিভাবে ভালো থাকা যায় সেটা শিখতে হবে। যতদিন না একা একা নিজের মতো করে নিজে ভালো থাকতে শিখবেন, ততদিন কোডিপেন্ডেন্সি দূর হবে না। আপনার সিচুয়েশন এই মুহূর্তে তাহলে চেঞ্জ হওয়ারও কোনো জায়গায় নেই। নিজের সাথে নিজের সম্পর্ক, লোনলিনেস কাটিয়ে উঠে নিজের সঙ্গে নিজের সম্পর্ককে আরও ভালো, আরও বেটার করতে হবে। যদি স্টাক ফিল হয় কোনো সিচুয়েশন, লাভ লাইফে আমি এগোতে পারছি না, তাহলে লাভ লাইফ থেকে বাদ দিয়ে আমি কি করলে ভালো থাকবো সেটুকু ভাবলেও আপাতত চলবে। কেমন গ্রুপ 1? মানে আমার হয়তো, আমি যদি আপনার ধরুন কোনো মানুষকে পার্টিকুলারলি পছন্দ, বা আপনি রিলেশনশিপে, আপনি কোনো একটা রিলেশনশিপ ম্যানিফেস্ট করছেন, যে কোনো মানুষ আপনি তাকে চেনেন না, এবার একটা হেলদি হ্যাপি রিলেশনশিপ চাইছেন, বা আপনি কোনো পার্টিকুলার মানুষকেই চাইছেন, যেটাই আপনি চেয়ে থাকুন না কেন, সেখানে আপনার স্টাক ফিল হচ্ছে এই মুহূর্তে, আপনার লোনলিনেস আছে, তো নিজেকে কি করে ভালো রাখা যায় সেটা এই মুহূর্তে শেখাটা খুব দরকার। সম্পর্ক রোম্যান্টিসিজমের বাইরে, রোম্যান্টিক রিলেশনশিপের বাইরেও অনেক সম্পর্ক হয়, সামাজিক, বন্ধু, তাছাড়া হচ্ছে পারিবারিক, যে সম্পর্কগুলো আমাদেরকে ভালো রাখতে পারে, এবং অনেক কাজ হয়। ইনফ্যাক্ট রিসেন্টলি তাবুর একটা ইন্টারভিউ দেখছিলাম, শর্টসেই দেখেছি, পুরো ইন্টারভিউ আমি দেখিনি। সেখানেও খুব সুন্দর একটা কথা বলেছে রোম্যান্টিক রিলেশনশিপের বাইরেও লাইফে অনেক জিনিস আছে যা হ্যাপিনেস দিতে পারে, সেটা আপনাকে খুঁজে বার করতে হবে। তাব্বু মানে আমাদের যে হিরোইন, ফিল্ম অ্যাক্ট্রেস, ভেটারান অ্যাক্ট্রেস, পুরো খুবই অসাধারণ অভিনেত্রী, তার কথা বললাম। তো সেটাই আমার মনে পড়ে গেল ওর ইন্টারভিউটা, যে রোম্যান্টিক রিলেশনশিপের বাইরেও ভালো থাকা যায়, আর সেটা কিভাবে আপনি ভালো থাকবেন তার রাস্তাটা আপনাকেই খুঁজে বার করতে হবে, নিজের সঙ্গে নিজের ভালো থেকে, আনন্দ থেকে। ওকে, এটা সবার জন্য কমন মেসেজ। সেকেন্ড মেসেজ ছিল এটা। থার্ড মেসেজ দেখো, মেসেজেস, ডিভাইন টাইমিং নাম্বার 7, কার্ড হচ্ছে 3 of Swords। অপেক্ষা করে দুঃখ পাবেন না, এটাও সবার জন্য এক মেসেজ। আপনি যত বেশি অপেক্ষা করবেন, কিছু একটার জন্য আপনি যেন ওয়েট করছেন, সাইন্স, সিনক্রোনিসিটিস হয়তো আপনি দেখতে পাচ্ছেন। আপনার রিডিংটা শুরু হয়েছিল 111 বা 1111ও বলতে পারেন, সেখান থেকে, না 111 দিয়ে, অ্যাকচুয়ালি 1111 না, 111 দিয়ে। তো আপনি একটা নিউ বিগনিং চাইছেন, আপনি কিছু সাইন্স, সিনক্রোনিসিটিস দেখতে পাচ্ছেন, নাম্বারস দেখতে পাচ্ছেন, আপনার খালি মনে হচ্ছে এইবার তো আমার আশা পূরণ হবে, এইবার তো আমার স্বপ্ন পূরণ হবে, বাট হচ্ছে না, কারণ এই মেসেজটা, আপনি এখনও রেডি নন। একা একা ভালো থাকা শিখুন, সময় চলে আসবে। ডিভাইন টাইমিং মানে কোনো টাইম নয়, ডিভাইন টাইমিং ইজ দ্যাট টাইম, সেই সময় যখন আমরা তৈরি হয়ে যাই। এত দুঃখ, এত পেইন থেকে যদি আপনি লাভ লাইফে কিছুও ম্যানিফেস্ট করতে চান, সেটা কিন্তু হেলদি হবে না, হ্যাপি হবে না। তাই পেইনকে আগে রিলিজ করতে হবে, শ্যাডো ওয়ার্ক করতে হবে, তারপর নিজে নিজে একা একা ভালো থাকতে হবে। যাদের ক্ষমা করার তাদেরকে ক্ষমা না করতে পারি, অ্যাটলিস্ট তাদেরকে মাথার মধ্যে না রাখা, বা বারবার সেই ভিকটিম কনসিয়াসনেস, আমি খারাপ আছি, আমার সাথে এই হয়েছে, যেটা হয়ে গেছে গ্রুপ 1, কিছু করার নেই। এই ট্যারো রিডিংস যারা দেখেন, প্রত্যেকে কষ্ট পেয়েই এসেছেন, কেউ খুব হ্যাপিলি এই রিডিং দেখতে আসে না, প্রত্যেকটা মানুষ কষ্ট পেয়ে এসেছেন। তো সেই জায়গা থেকে আপনি একা নন এই জার্নিতে, সবাই কষ্ট পেয়েছে, সবাই ধাক্কা খেয়েছে, তাও তো কিছু মানুষ হেসে খেলে বেড়াচ্ছে, তাদের দেখে ইন্সপায়ার হন। হ্যাঁ,
প্লিজ এটা আপনার জন্য একটা মেসেজ গ্রুপ 1। এবং আমি আবার দেখলাম 1001 ক্যামেরার রেকর্ডিংয়ে। তো আমার মনে হচ্ছে আপনারা এক দেখছেন, আপনারা ম্যানিফেস্ট করছেন, আপনারা আপনাদের লাভ লাইফে কিছু একটা গতি প্রকৃতি চাইছেন, কিন্তু সেটা তখনই হবে যখন আপনি এই পেইন বডি থেকে বেরোবেন। আর যত বেশি অপেক্ষা করবেন তত কষ্ট বাড়বে। তার থেকে কিভাবে নিজে নিজে ফান করা যায়, নিজের মতো করে গুছিয়ে নেওয়া যায় নিজেকে, সেই চেষ্টাটা করুন। কেমন? যথাসময়ে সব কিছু হবে। যখন আপনি এনার্জেটিক্যালি রেডি হয়ে যাবেন, ঠিক হবে। নিশ্চিন্ত থাকুন। আপনি সায়েন্স দেখছেন, সিনক্রোনিসিটিস দেখছেন, এতগুলো 1 দেখছেন, একদম হবে, একদম হবে। কিন্তু কিছু কাজ আছে, সেগুলো করুন, আরামসে ধীরে ধীরে সব হবে। কেমন? আমি থার্ড মেসেজ দেখব, ফোর্থ অ্যান্ড লাস্ট মেসেজ, জার্নি নাম্বার 15। ও মাই গড, দেখুন এতক্ষণ ধরে বলছিলাম, এসেই গেছে, রিলিজ ইওর পাস্ট। কার্ড এসছে এস অফ কাপস। এটা একটা জার্নি, লাইফ জার্নি। তো অতীতকে রিলিজ করে, এটাও সবার জন্যে, আপনাদের জন্যই মেসেজ এসছে যে অতীতকে রিলিজ করতে হবে। যেটা এক্ষুনি বললাম সেটা আবার এসছে। এই পুরো জীবন একটা জার্নি, আমাদের জীবন থেমে থাকে না, অতীতকে আঁকড়ে ধরে বাঁচা যাবে না। এবং এখানে নাম্বার 15 ডেভিল এনার্জি, কোডিপেন্ডেন্সি, ইনসিকিউরিটিস, এই এনার্জিজ আসছে। সেখান থেকে বেরিয়ে এস অফ কাপসে আসুন, এস অফ কাপসে আসুন। এভরিথিং ইজ অ্যাবাউট ইয়োর সেলফ, সেই জায়গায় আসুন। নিজের মধ্যে একটা নতুন নিউ বিগিনিং করুন, নিজেকে ভালোবাসুন। এই যে ফান কার্ডটা এসেছে, এটা দুটোই আপনি এক্ষেত্রে কী করে নিজে নিজে একা একা নিজের সঙ্গে আনন্দ করা যায়, সেই অ্যাওয়েকেনিংটা আনুন। হ্যাংম্যান। ওকে, আপনার জন্য আজকে এই 4টে মেসেজই ছিল গ্রুপ 1। যদি কোনো রকমও হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, আপনাদের রিডিংটা আমি শুরু করলাম 1 2 3 0। তো 1 2 3, আপনার লাভ লাইফে কিছু প্রগ্রেশন হচ্ছে, ফার্স্ট থিং। এবং আপনি অসম্ভব রকম প্রোটেক্টেড। আপনার যদি মনে হয় ভয় থেকে থাকে, তো ভয়ের কিছু নেই গ্রুপ 2। আপনি অসম্ভব রকমের প্রোটেক্টেড এবং আপনার লাইফে কিন্তু প্রগ্রেশন চলছে। আপনি, আমার মনে হয়, অনেকটা জানেনও, কারণ 1 2 3 এসেছে। আমি এবার একটা একটা করে আপনাদের মেসেজ নেব। ডিস্ট্র্যাকশন, সেকেন্ড চান্স, নাম্বার 11 এসেছে। 13 দেখলাম, এটারও লাস্ট কার্ডটা, নাইট অফ ওয়ান্স। ওকে, তো গ্রুপ 2, আপনি যদি আপনার মানুষটির কথা ভাবেন, যদি তার জন্য দেখতে আসেন, তো আপনার মানুষটি এই সম্পর্কটাকে সেকেন্ড চান্স দিতে চায়, কিন্তু তার লাইফে এই মুহূর্তে ডিস্ট্র্যাকশন আছে, তার কিছু কাজ আছে। তিনি মহা উদ্যমে কিছু কাজ করছেন নিজের লাইফকে স্বয়ংসম্পূর্ণরূপে ব্যালেন্স করার জন্য, লাইনে আনার জন্য পাতি ভাষায়। তারপর উনি আপনার কাছে আসতে পারবেন, এই মুহূর্তে নয়। যারা একদম সিঙ্গেল, তাদের জন্যে আপনি জীবনকে আরেকটা সুযোগ দিন। হ্যাঁ, কতদিন এদিক ওদিক ঘুরে বেড়াবেন, মানে একটা নিজেকে ডিস্ট্র্যাক্ট করা আর কি, এরকমটা ওরকমটা সেরকমটা, আমার কাউকে চাই না, আমার কাউকে লাগবে না, এসব বলে বা এসব ভেবে তো লাভ নেই, কনফিউশনের কিছু নেই। জীবনকে একটা দ্বিতীয় সুযোগ দিন। সময় এসেছে, আছে আপনার কাছে সুযোগ, সময়, সব কিছু, কিন্তু চান্সেসটা আপনার, ফ্রি উইল আপনাকে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেসেজ গ্রুপ 2 এর জন্যে। সেকেন্ড মেসেজ, মুন ইমোশনস।
look beyond illusion. Number 23, number 5 actually. 9 of Cups. গ্রুপ 2, আপনার মানুষটি এই মুহূর্তে তার ইমোশনস নিয়ে ক্ল্যারিটি পেয়েছেন। তিনি বর্তমানে জানেন যে তিনি কি চান, সেইখানে আর কোনো সন্দেহের অবকাশ নেই। হয়তো অনেক দিন পর্যন্ত ছিল, বাট রাইট নাও নেই। তো উনি এখন জানেন, উনি ওনার লাইফে যত রকম ইলিউশনস ছিল, কল্পনা ছিল, সব কিছু উনি এখন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। কোনো রকম কনফিউশন নেই, উনি জানেন উনি কি চান। যারা একদম সিঙ্গেল তাদের জন্য গ্রুপ 2, আপনি রাইট নাও এই আপনি কি চান, আপনি অনেকটাই কাজ করেছেন। রাইট নাও এই মুহূর্তে আপনি ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট একটা এনার্জিতে আছেন। আপনি নিজেকে নিজে ভালো রাখতে শিখেছেন, যেটা গ্রুপ 1-এ ছিল গাইডেন্স, গ্রুপ 2টাতে সেটা আপনি অলরেডি শিখেছেন। কিছুটা হলেও এখন আপনি নিজেকে একা একা ভালো থাকতে পারেন। নিজের ইমোশনসকে দেখতে শিখেছেন। আপনি এখন জানেন আপনি কি চান। তো আপনি যদি আরেকটা সুযোগ চান, তাহলে জীবনকে আরেকটা সুযোগ দিতে হবে। অ্যাভয়েড করে কোথায় কার থেকেই পালাচ্ছেন। যদি এটা আপনার নিজের ইচ্ছে হয়, তাহলে নিজের ইচ্ছের থেকে কতদিন পালানো যাবে বলুন? তো সেটা হচ্ছে বিষয়। আপনি ইমোশনালি নিজে একটা ইমোশনাল হেলদি স্পেসে পৌঁছেছেন, কিন্তু কিছু পরিবর্তন আরেকটু দরকার যারা একদম সিঙ্গেল তাদের জন্যে। কেমন? থার্ড মেসেজ দেখব, স্টার্স ডিভাইন গাইডেন্স, ইনফ্যাচুয়েশন, নাম্বার 33 মাস্টার নাম্বার, অ্যান্ড নাম্বার 2 অফ কাপস। কেউ তো আছে যাকে আপনি পছন্দ করছেন, আপনার লাইফে কেউ তো আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যাদের মানুষটি আছে তাদের জন্য বলি, আপনার মানুষটি রাইট নাও জানেন উনি রীতিমতো গাইডেড। উনি আপনি ওনার ওই অ্যাপেল অফ আই মনে হচ্ছে দেখে আমার, আপনি ওনার চোখের তারা, আপনাকেই উনি ভালোবাসেন। এই নিয়ে ওনার মনে, আমি আগের মেসেজটাই কাইন্ড অফ রিপিট হচ্ছে, এবং উনি খুব একটা গাইডেড, ওনার ইনটুইশন ওনাকে সব কিছু গাইড করছে আপনার প্রতি আসার জন্যে। ওকে? আর যারা একদম সিঙ্গেল তাদের মনে মনেও কাউকে একটা পছন্দ আছে, আমি দেখতে পাচ্ছি। একদম সিঙ্গেল যারা মানুষ তাদের কোনো ইনফ্যাচুয়েশন আছে, ক্রাশ আছে, পছন্দ আছে। তো যদি আপনার সেরকম কিছু থাকে তাহলে জানবেন যে সেদিকেই গাইড করা হচ্ছে আপনাকে। সেটা আপনার পছন্দ হচ্ছে কারণ ঈশ্বর বলুন, ইউনিভার্স বলুন, যেটা আপনি বিশ্বাস করেন, তারা চান যে আপনি লাইফকে আরেকটা সুযোগ দিন। যারা একদম সিঙ্গেল তাদের জন্যে। আর বা হয়তো এমন কোনো মানুষ আছে যে আপনাকে অলরেডি প্রপোজ করেছে অ্যান্ড অল, তাহলে তাকে আরেকটা সুযোগ দিন। আর যাদের একদম, যারা কোনো মানুষের, যাদের লাইফে কেউ আছে যাদের জন্য এরা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্টে, আপনার মানুষটি কিন্তু রীতিমতো ডিভাইনলি গাইডেড টুয়ার্ডস ইউ। তো এখানে ডাউট করার কোনো বিষয় নেই। কেমন? লাস্ট মেসেজ, হারমনি, পিস, নাম্বার 12, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এটা সবার জন্যই এক, 6 অফ সোর্ডস। ওকে, যারা যারা একদম সিঙ্গেল তাদেরকেও বলা হচ্ছে এত চিন্তার কিছু নেই, পিসফুল থাকুন, মুভ অন করুন। নিজের কষ্ট দুঃখ এগুলো থেকে, ভয় থেকে মুভ অন করুন। রাদার কষ্ট দুঃখ থেকে আপনি অনেকটাই মুভ অন করে ফেলেছেন, বাট হয়তো কিছু ভয় আছে। জীবনকে ট্রাস্ট ইস্যুজ হয়ে যায় তো আমাদের, যখন আমরা কষ্ট পাই, তো সেইখান থেকে হতে পারে যে কিছু ভয় তৈরি হয়েছে বা ট্রাস্ট ইস্যুস তৈরি হয়েছে। তো পিসফুল থটকে চুজ করুন। এত চিন্তার কিছু নেই, এত ভাবনার কিছু নেই। আপনি ঠিকই আছেন, ভালোই আছেন, ঠিক জায়গাতেই যাচ্ছেন, ডোন্ট ওয়ারি। যাদের লাইফে কোনো মানুষ আছে তাদেরকেও বলা হচ্ছে আপনিও পিসকে চুজ করুন, চিল আউট করুন, আপনার মানুষটি আপনার কাছে আসবে। তো
তো সেটা নিয়েও চিন্তার কিছু নেই, কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই, তো ওয়ারি করার কোনো জায়গা নেই, বরং শান্তি রাখুন, শান্ত থাকুন, ভালো থাকুন নিজেকে নিয়ে। আপনি যেরকম আছেন, 9 অফ কাপস এসেছিল, তো সেরমই থাকুন, সব ঠিক সময় ঠিক জিনিসটা হয়ে যাবে। একটু সারেন্ডার করুন, ট্রাস্ট করুন আর পিসফুল থাকুন। কেমন গ্রুপ 2? তো এই ছিল গ্রুপ 2, আপনাদের 4টে মেসেজেস। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, কোনো রকম ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 2 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।